আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা কথা বলার জন্য আসছি। টিয়া এবং সৈয়দ ফ্যামিলির বিষয় অনেক কাদা ছাড়াছাড়ি হচ্ছে এদের নিয়ে। এখন সবাই ভিডিও করতেছে, এমন কেউ নেই যে ভিডিও করতেছে না। তো এখন যে অবস্থা আসছে, সবাই এক কথায় তিশা, আহাদ এদের ফ্যামিলি থেকে সবাই আখিকে দোষ দিচ্ছে। আখি একটা পোস্ট করছে, সে পোস্টে আসলে বলছে, প্রথম পোস্টটা করছিল আহাদ ভাইয়া, যে আখি আমার কোনো বিপদেই পাশে ছিল না বা নেই, এরকম একটা প্রশ্ন। তারপরে কি কি জন্য ছিল না, মানসিক সাপোর্ট পাইনি তার থেকে, এগুলো কথা বলছে পোস্টে। তারপরে আখি একটা পোস্ট করছে তার হচ্ছে নতুন চ্যানেল থেকে, আমি কখনো আমার স্বামীকে বিপদে পাশে ছিলাম না। তারপরে অনেক কথা বলছে, পয়েন্ট বলছে, এগুলোর কারণে হয়তো বা থাকতে পারিনি। তো বলছে যে আমার সতীন আমাকে হচ্ছে বিয়ে করাই নেয়নি, আমার হাজবেন্ড জোর করে বিয়ে করছে, আমি পরে এটা জানতে পারি, এই কথা হয়। আর এখন এই পর্যায়ে আসছে কথাটা, যে ভিডিও এই এক পোস্ট করতেছে, ওই আরেক পোস্ট করতেছে। এই পর্যায়ে প্রথমে আহাদ ভাইয়া পোস্ট করছে, তারপরে আখি আপু পোস্ট করছে। তার এরই মধ্যে আবার পাশের বাসার ভাবি, উনি লাইভ করছে, লাইভের মধ্যে ডাইরেক্টলি বলছে যে আখি হচ্ছে দুদিন পরে তিশার পায়ে ধরবে এসে, কি কারণে, যখন বাচ্চার ডাইপার আর হচ্ছে সেরেলাক্স ফুরিয়ে যাবে তখন এসে সরাসরি পায়ে ধরবে, এটা বলছে। এটা কি আসলে পাশের ভাষার ভাবির বলা ঠিক হয়েছে? সে কার থেকে নেবে তার বাচ্চার খাবার? পাশের ভাষার ভাবির থেকে নিচ্ছে না তার হাজবেন্ডের থেকে নিচ্ছে? অবশ্যই আমরা কোথাও গেলে বাচ্চার জিনিসটা আগে গুছাই, যে বাচ্চার এই জিনিসটা লাগবে। তো সে গেছে, সে রাগ করলে চলে আসবে, বা তার ফ্যামিলি থেকে সবাই গিয়ে রাগ ভাঙিয়ে নিয়ে আসবে। আসলে একটা মেয়ে রাগ করলে হাজবেন্ডের দায়িত্ব যে স্ত্রীকে রাগ ভাঙিয়ে নিয়ে আসা, এটাই তো দায়িত্ব, তাই না? অবশ্যই আমার আমার সঙ্গে একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইসলামে তো সেটাই আছে। তো এখন এরম পর্যায়ে আসছে যে পাশের বাসার ভাবি আখিকে টোটালি এরকম ভাবে কথা বলছে যে সহ্য করতে পারে না, সব দোষ আখির। আসলে এটা একটা থার্ড পার্সনের কথা হয়ে গেল। আসলে পাশের বাসার ভাবির এই কথাটা বলা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবা। আর আজকে 10টার সময় তৃষা আপু একটা ভিডিও আপলোড দিছে, দুদিন ধরে আবার ভিডিও ছাড়তেছে, ভিডিও আপলোড দিছে। সেই ভিডিওতে বলছে যে পোস্টে কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই, আমরা পারিবারিক ব্যাপারে বসে কথা বলবো। এটা তো আসলে যদি আকিকে আনার মন থাকতো তাহলে এরা কখনোই পোস্ট করতো না। প্রথম পোস্টটা তো আহাদ ভাইয়া করছে, তার ওই পোস্টটা করা একদমই উচিত হয়নি। কি করা উচিত ছিল, ছিল হচ্ছে আখি আপুর বাসায় গিয়ে সবাই আখি আপুকে মানিয়ে বুঝিয়ে নিয়ে আসা, এটা উচিত ছিল। সেটা না করে সে আখির নামে বাজে বাজে কথা বলে পোস্ট করছে। একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রী যদি খারাপও হয় তারপরেও তাকে সাপোর্ট করা, তাকে খারাপটা যাতে না করে সেটা বোঝানো একটা হাজবেন্ডের দায়িত্ব এটা। কিন্তু না, আহাদ ভাইয়া সেটা করেনি, বরং আরো পোস্টে এসে বলছে আমার বড় বউ এটা, আমার বড় বউ সেটা। এক কথায় সব ক্রেডিট বড় বউয়ের, ছোট বউ তার কোনো বিপদেই ছিল না। এখন তৃষা আপু, এই তো ভিডিও বললামই তো, ভিডিওর মধ্যে এসে বলছে আমাদের ব্যাপার, যদি তাদেরই ব্যাপার হতো, তারা যদি চাইতো আখি আসুক, তাহলে প্রথমে পোস্টটা আহাদ ভাইয়া করতো না। প্রথমে পোস্টটা আহাদ ভাইয়া করছে, সেই পোস্টের রিপ্লাই আখি আপু পোস্ট করছে। তারপরে পাশের বাসার ভাবি লাইভে আসছে, তাদের সামনে আখি আপুকে এইভাবে ছোট করে কথা বলছে। এর জন্য আহাদ ভাইয়া তৃষা আপুর উচিত ছিল তার কথা থামিয়ে দেওয়া, কিন্তু তারা না করে তারা তার সঙ্গে থেকে লাইফটা করাইছে। তাহলে এখানে সম্পূর্ণ বোঝা যাচ্ছে আহাদ ভাইয়া এবং তৃষা আপু আখি আপুকে চায় না। তা আপনারাও অবশ্য কমেন্টে বলে যাবেন যে দোষটা আসলে কার। আমার মতে দোষটা আখি আপুর না, তৃষা আপুর না, পুরোপুরি দোষটা আহাদ ভাইয়ার। এবং কি আহাদ ভাইয়া ভিডিওতে সব জায়গায় এটা বলে যে শখের নারী তৃষা, বা তৃষা আমার ভালোবাসার মানুষ, এটা সেটা অনেক কিছু। আখিকে নিয়ে তেমন কিছুই বলে না, এটা আহাদ ভাইয়ার উচিত না। যেহেতু সে বিয়ে করেছে সেহেতু দুজনকে একই চোখে দেখতে হবে। হ্যাঁ, মনে মনে যদি একজনকে বেশি ভালোবেসে থাকে সেটা প্রকাশ করা উচিত না, কারণ এটা স্বাভাবিক, একজনের জায়গা আর একজন কখনো নিতে পারে না।
আর সেই ভিডিও ছাড়ছে, সেই ভিডিওর কমেন্টে একটাও ভালো কথা নেই। আমি যত কমেন্ট পড়ছি সব কমেন্ট তৃষা আপুর বিরুদ্ধে। সবাই তৃষা আপুকে ব্লেম দিচ্ছে যে তৃষা আপুর জন্য আঁখি আপু চলে গেছে। আসলেও কি তৃষা আপুর জন্য আঁখি আপু চলে গেছে? যে নিজে শখ করে সতীন আনছিল, সে কি আবার সতীনকে তাড়ালো, নাকি তার হাজব্যান্ডের অবহেলার কারণে সতীন বাড়ি ছেড়ে চলে গেল? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনটা সঠিক। আমি অনেক আগে থেকে এদের ভিডিও দেখি, অনেক আগে থেকে দেখি। প্রথম থেকে দীপা যখন ছিল তখন থেকে এদের ভিডিও দেখি, খুব ভালো লাগতো। তো পরে যখন দীপা চলে গেল তখনও তিশাকে খারাপ মনে হয়নি। তো এখন আঁখি যাওয়ার কারণে সবাই তিশাকে খারাপ বলতেছে। এর কারণে কনফিউজ, আসলেও কি কারণে আঁখি চলে গেল। আঁখির কথাগুলো সবটি যা পোস্ট করছে সে পোস্টের মধ্যে সবই যুক্তিকার কথা ছিল। এবং কি আহাদ ভাইয়া যে পোস্ট গুলা করেছে, আহাদ ভাইয়ার পোস্টের মধ্যে অনেক ভুল ছিল। আপনারাও যদি আমার মতো একমত হন বা আপনাদের সিদ্ধান্তটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।